হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ মানে প্রিয়জনের সঙ্গে কিছু কাটানো ছুটির সময়। আর টেলিভিশন চ্যানেলে ঈদ মানেই প্রিয় তারকার প্রিয় প্রিয় অনুষ্ঠান আর যাবতীয় সব বর্ণাঢ্য আয়োজন। তাই এশিয়ান টেলিভিশনের ঈদের আয়োজনে এই ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন এশিয়ান স্টার বক্সে আমি ইমতু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কিন্তু দর্শক বন্ধুরা, প্রতি ঈদে আপনারা অপেক্ষায় থাকেন প্রিয় তারকার সঙ্গে এই আড্ডার জন্য, কারণ আমরা চেষ্টা করি অন্যান্য চ্যানেলের থেকে একটু ব্যতিক্রমভাবে আমাদের অনুষ্ঠানটা সাজাতে। একদম ঠিক ধরেছেন, আজকে আমাদের অনুষ্ঠানটা একটু ব্যতিক্রমভাবেই সাজিয়েছি, আর তাই আপনাদের পছন্দের দুজন ব্যতিক্রম চলচ্চিত্রের অতিথিকে আমরা নিয়ে এসেছি। তারকারা নাম বলার দরকার নেই, যাদের কাজ দিয়ে ইতোমধ্যে আপনাদের মাঝে ভালোবাসা অর্জন করে নিয়েছেন। আমাদের মাঝে আজকে আছেন চলচ্চিত্র নায়ক বাপ্পি চৌধুরী। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং সঙ্গে আছেন সবসময়ের আকর্ষণীয় নায়িকা। আমি বলি যে ভুলবশত তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, ওনার উচিত ছিল হলিউড অথবা বলিউডে জন্মগ্রহণ করা। আমাদের সবার প্রিয় বিদ্যা সিনহা মিম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো? খুবই ভালো আছে, বাট কি ব্যাখ্যাটা দিলাম? আমার মনের কথা বলে ফেলছি, ওটার জন্য আলাদা আমাকে পেমেন্ট করবে না। ঠিক আছে, ওকে। বাপ্পি, ঈদ না থাকলে কি হতো বলো? ঈদ না থাকলে কি হতো? সবাই তো বলে ঈদ কেমন গেল। ঈদ তোমার কাছে ঈদ মানে রোজা চলতো। ঈদ না থাকলে রোজা চলতো? না, ঈদ না থাকলে মানে আনন্দটাই হতো না। আচ্ছা, বছরের সব থেকে মানুষ বেশি মুভি দেখে ঈদে। তোমাদের কি মনে হয় আগের চেয়ে আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা কি আরেকটু বেটার জায়গায় গেছে? হ্যাঁ, বেটার জায়গাতে গিয়েছে, বাট একটা জিনিসের ঘাটতি এখনো আছে, প্রফেশনাল প্রোডাকশন হাউসের অভাব, মানে প্রোডিউসারের অভাব। এখন যেটা হয় যে অনেকেই হয়তো ড্রিম হচ্ছে অনুদান থেকে ছবি নিচ্ছে, ওইটা করে, অথবা কেউ একজন প্রডিউসার পেয়েছে সেটা দিয়ে করছে, বাট প্রফেশনাল হাউস না থাকে না। যেমন আগে যেমন ওরাও যেমন জাজ মাল্টিমিডিয়া থেকে কাজ করছে, অথবা আমরা যদি শাবনূর আপুদের সময় যেতাম তখন অনেকগুলো প্রডিউসার ছিল, মানে প্রপার প্রোডাকশন হাউস, লাইক তারা একটার পর একটা মুভি বানিয়ে ব্যাক টু ব্যাক করেই গেছে। এখন কিন্তু এটা নাই, একটা করে তারপরে এখন লাইক কেউ শখে আসে, কেউ এটাতে আসে, মানে ওইরকম কোনো একটা প্রপার প্রোডাকশন নাই যেখান থেকে রেগুলারলি ছবি করবে, ওইটা নাই। ভালো মুভি বানালে দর্শক দেখবেই। হ্যাঁ, সেটা তো অবশ্যই, দর্শক ছিল, দর্শক আছে, দর্শক থাকবে। আমরা বলি এই হইছে, এবং মানুষজন ছবি দেখতে চায়। এক্স্যাক্টলি, মানুষজন দেখতে চায়। যেমন আমাকেই তো মানে সবাই বলে তোমার মুভি কবে আসবে, নতুন মুভি আসলে দেখবো। হ্যাঁ, তো যেটা আমার প্রশ্ন, কিন্তু বলছিলাম যে আমার নেক্সট কোশ্চেন কিন্তু এটাই, বলে ফেলো। আমার আসলে ধরো লাস্ট ছবি তো গিয়েছে পরনের পর দামাল, দেন অন্তর্জাল। যদিও অন্তর্জাল আমাদের পরনের রিলিজের আগেই আসলে আমাদের শুটিং মোটামুটি শেষ ছিল। এরপরে আমি কেন করি নাই সবাই বলে, এরপরে আমি জাস্ট একটা ছবি করেছি, দিগন্তে ফুলের আগুন। এর মধ্যে না হলো প্রায় 30টার মতো স্ক্রিপ্ট আমার কাছে এসছে, কিন্তু আমি যখন একটা প্রজেক্ট হাতে নিব সেটা তখন প্রোডাকশন হাউস, মানে ডিরেক্টর, গল্প সব কিছু পারফেক্ট হলে আমি আসলে কাজে ঢুকি। খুব স্বাভাবিক। হ্যাঁ, তো আমার কাছে আসলে কোনো না কোনো একটা মিসিং ছিল। আই হোপ যে আমার দুটো প্রজেক্ট প্রপারলি আমার হাতে এসছে, যেটা একদম সব ঠিকঠাক হলে আমরা হয়তো আরো ভালো কিছু পাবো। আমি এগুলো নিয়ে আসবো, তার আগে বাপির কাছে বলি, তোমার কি অবস্থা বলো? কিছুদিন আগেই তো শুনলে যে আমার মা চলে গেছেন, সো মাকে নিয়ে লাস্ট 3 মান্থ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। আমি আমার প্রফেশনাল লাইফটাকে একটু দূরে নিয়ে আমার ফ্যামিলিকে টাইম দিয়েছি। আর কাজের ক্ষেত্রে বলবো যে 3 থেকে 4টা প্রজেক্ট আমার রেডি করা আছে, যেগুলো সামনে আসার প্ল্যান আছে। লাইক আমার 570 আসার প্ল্যান আছে। তারপর বাংলা সাবান, বাংলা সাবান বলা যায় ওই সময়কার একটি প্রজেক্ট। আচ্ছা, এরপর কুস্তিগির আসার প্ল্যান আছে, মানে আমার 2 থেকে 3টি ছবি পাইপলাইনে আছে, রেডি হয়ে আছে। ভেরি নাইস। আর নতুন প্রজেক্ট যদি বলতে চাই, মিমের মতোই কথা বলবো যে প্রজেক্ট সার্ভে করছি, কিছুদিন সার্ভে করেছি। স্ক্রিপ্ট যেগুলো এসেছে সেগুলো আমার কাছে মনে হয়নি এগুলো ট্রেন্ডি স্ক্রিপ্ট, যেগুলো আমাকে আসলে নতুনভাবে বাপ্পিকে তৈরি করবে। দর্শক আগের বাপ্পিকে দেখে ফেলছে, এখন নতুন বাপ্পিকে দেখার পালা। সো দ্যাটস ওয়ে একটু ব্রেক আছে। সো হোপসো এই বছর নতুন একটি প্রজেক্ট শুরু হবে। ও নাইস, এগুলো নিয়ে আড্ডা হবে, কিন্তু যেহেতু ঈদ, একটু ঈদ নিয়ে কথা না বললে দর্শক ভাববে যে পুরনো অনুষ্ঠান আমরা নতুন করে প্রচার করছি। তুমি তো ঈদটা একটু ব্যতিক্রমভাবে করো, কারণ যেহেতু তুমি অন্য ধর্মের, কিন্তু তারপরও তুমি তোমার ফ্যামিলির যারা মেম্বার আছে আমাদের ধর্মের, তাদের জন্য তুমি স্পেশাল ঈদটা করো, যাতে ওরা লোনলি ফিল না করে, এবং তুমিও আসলে এই উৎসবটা অনেক এনজয় করো। আন্টি, তুমি, তোমার ফ্যামিলি মেম্বার সবাই। এবার কি করলে ঈদে বলো, কি কি রান্না করলে, কি কি খাবার করলে? এবার তো অনেক কিছুই করা হয়েছে। আমি ডেজার্ট খুব পছন্দ করি এবং ডেজার্ট বানাতেও পছন্দ করি, সো সেটা করা হয়েছে। এবং সেই সাথে যেমন ঈদের আগে থেকেই আমার অ্যাসিস্ট্যান্ট, আমার ড্রাইভার, আমাদের যে বাবুচি আছে বাসায়, তো সবার জন্য লাইক থাকে না ড্রেস রেডি করা, যে উনি কি পরবে ঈদের দিন, অথবা আমার পিচ্চি মেয়েটা কি পরবে,
ড্রাইভারের ফুল ফ্যামিলির জন্য একটা প্ল্যানিং থাকে যে that's আচ্ছা so তার sweet. ছেলে কি পরবে, তার ওয়াইফ কি পরবে, সেরকম সবাইকে ওই স্পেশাল জিনিসগুলো করা হয়। ওরা আসে পরে ঈদে ওই নতুন জামা পরে তোমার সাথে দেখা করতে আসে, হ্যাঁ ভালো তো লাগে। এটা ভালো লাগে, এটা আসলে এটাই কিন্তু ছোটবেলা ঈদের আসল মজা আমি মনে করি, হ্যাঁ তাই না? আর বাপ্পি তো প্রচুর দাওয়াত খায়, আমি সেটা জানি। আমি দাওয়াত খাই, আমার দিতেও হয় না, হ্যাঁ, কারণ সেটা আমি তোমার মুখ ছেলে থেকে মানুষ, আমাকে শুনবো। বেশি দিতে হয়। সো হ্যাঁ। আমাদের তো লাইক ঈদের আগে 3 পর্যন্ত শুটিং হয় বেসিক্যালি। সো দিতে দিতে জান বের হয়ে যায়। আর যখন শোরগুলা করি, শোর যে টাকাগুলা পাই ওগুলা সব সালাম হিসেবে ইউজ হয়। আচ্ছা আচ্ছা। আর ঈদের দিন আমার পুরো দিনটা কাটে, ঈদের 2 দিন কাটে আমার পুরোপুরি সিনেমা দেখে। তো আমি সকালে ঢুকি, রাতে বেরোই, সবগুলো সিনেমা দেখি, যতগুলো সিনেমা রিলিজ হয় সবগুলো দেখি। ও তুমি একদম থিয়েটার টু থিয়েটার একদম মুভ করে আমি সবগুলো সিনেমা দেখি, একটা সিনেমা বাদ দিই। আমি সকাল 10টায় বের হই, আচ্ছা। রাত 11টা তাহলে পর্যন্ত তুমি সিনেমা এখন দেখি। পর্যন্ত আমার কয়টা ছবি দেখছো? আমি তোমার সবগুলো দেখছি। এবারের ঈদে তোমার তো একটু ব্যতিক্রম, যেহেতু ফ্যামিলির একটা বিশাল বড় তোমার লস হয়েছে এবং আন্টি ছাড়া তোমার প্রথম ঈদ, বলা যায়। তো হ্যাঁ তারপরেও তো ঈদে খরচাপাতি অনেক করতে হয়। আমি এতটুকু বলতে পারি যে আমার মা চলে গেছেন, মাকে তো আর আমি ফিরে আনতে পারবো না, কিন্তু আমি আমার মাকে খুঁজে পেয়ে গেছি আমার বাবার কাছে। কারণ আমি আমার বাবার সঙ্গে ঘুমাই, আমি আমার বাবার কাছে আমার মাকে খুঁজে পাই, এবং আমাকে যেই টেক কেয়ারটা আমার মা করতো এর চেয়ে তো অনেক বেশি টেক কেয়ার আমার বাবা আমাকে করছে। লাইক আমি যদি বাবার সাথে শুয়ে থাকি, আমার বাবা আমার মাথায় হাত বুলিয়ে দেয়, স্টিল নাও আমাকে আজকেও হাত বুলাই দিছে, কিরে বাবু তোর কি ঘাটটা একটু ভিজে গেছে না কিরে, ঘুম থেকে উঠলে বাবা আরেকটু ঘুমা। সো আমি আসলে আমার বাবা আমাকে ফিল করতে দিচ্ছে না যে আমার মা আমার সাথে নেই। আন্টি তোমার লাইফে অনেক বড় জায়গা নিয়ে আছেন, রাইট, অনেক বড় জায়গা নিয়ে আছেন, এবং আমি ওকে ফোন দিয়েছি এর জন্য। হ্যাঁ, তো আমি সবসময় ওর সঙ্গে আমি কথা বলে, হ্যালো কেমন আছো, মা কেমন আছেন, এই হ্যাঁ। প্রশ্নটা আমি সবসময় করি। অনেক সময় আন্টি ফোন ধরেন আমি ওকে ফোন করলে, সো আই লাভ হার স্পেশালি। এবং এইটা অ্যাকচুয়ালি আমার মিডিয়াতে যারাই আমাকে ফোন করে অল টাইম আমার মার কথাটা জিজ্ঞেস করে। যেমন বাপ্পিও ফোন করলে আমার কথা ইয়ে করার আগে জিজ্ঞেস করে আন্টি কেমন আছে। সো আমার এটা অ্যাকচুয়ালি আমার ভালোও লাগে, কারণ মা আমার থেকে আসলে আমার সব কলিগদের সাথে এত বেশি অ্যাটাচমেন্ট আছে তার। এই যে তোমার মা হয়ে যে উনি আমাদের সবার মা হয়ে গেছেন, হ্যাঁ, এই ব্যাপারটা তো এটা তোমাকে অ্যাকচুয়ালি ভালো লাগে। এবং আমি মানে এবং সবাই এই জিনিসটাও বিলিভ করে আজকে যে আমি এই পর্যন্ত বিদ্যা সিনহা মিম হয়েছে, এটা আমি আমার মার কারণে। কারণ সবাই আসলে তার কষ্টটা দেখছে যে সে আমার এক্স্যাক্টলি রাইট। দিয়েছে। না দর্শক, আজকে ঈদের দিন, কিন্তু তারপরেও আমাদের শো শুরুর আগে ওরা দুজন বসে মায়ের গল্পই করছিলেন, ওদের ফ্যামিলির গল্পই করছিলেন। আবার আপনারা ভাববেন না আজকে বিশ্ব মা দিবস, কারণ আমাদের কাছে প্রতিদিনই মা দিবস। না, এটা প্রতিদিন। হ্যাঁ 200%। ওকে, ঈদ নিয়ে আড্ডা হবে, আমাদের কিছু মজার এখানে স্কিট আছে, সেগুলো আমরা করবো। কিন্তু তার আগে দর্শক আপনাদের কাছে যেতে চাই ঈদের এই আনন্দ আয়োজনে এশিয়ান স্টার বক্সে আমরা নিচ্ছি ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক। দেখা হচ্ছে ব্রেকের পর। অলরাইট, ছোট একটা ব্রেকের পর এশিয়ান টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন এশিয়ান স্টার বক্সে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সবার প্রিয় মিম এবং বাপ্পি আছেন, চলুন তাদের কাছেই যাই। এই প্রশ্ন করবো, উত্তর দেওয়া ভালো লাগে না এগুলো, বুঝছো, যেই চ্যানেলে যাই তোমাদের সাথে দেখা হয়। সো একটু ডিফারেন্ট কিছু করি যাতে আমাদের এশিয়ানের দর্শকরা ডিফারেন্ট কিছু পায়। এবার আমি যে সেগমেন্টটা যাব, এটা আমি একটা নাম দিয়েছি, জানার আছে বোঝার আছে। সো আমাদের একটা বিগ স্ক্রিন এখানে আছে, আমরা এটাকে কাজে লাগাতে চাই। প্রথমে আমি একটা ছবি দিব, তোমরা যে আগে উত্তর দিতে পারবে ছবিটা দেখে যে তিনি কে, তার জন্য এক্সট্রা পয়েন্ট। এবং বুঝতে পারছো অনুষ্ঠানের শেষে একটা বিশাল আকর্ষণীয় পুরস্কার আছে। বিশাল আগে গাড়িতে উঠবে তো না, আঙ্গুল দেখোনি তো, আঙ্গুল কিন্তু দেখোনি, আমি কিন্তু বলেছি বিশাল আকর্ষণীয় পুরস্কার আছে। ঠিক আছে, ওকে, চলো আমাদের প্রথম ছবি দেখে নেই। সুবর্ণ মুস্তাফা। আর কোন অপশন? আমি আগে বলছি। অবশ্যই তুমি আগে বলছো, বাট আমি তো বলিনি উত্তর সঠিক হয়েছে। লেডিস ফার্স্ট তো না? না, আমি কিন্তু উত্তর সঠিক হয়েছে বলিনি। ও আচ্ছা আচ্ছা, ওকে। আর কি হতে পারে? আমি আর আমার সেম চোখ আমাদের অর্ষার আছে, আমাদের অনেকেরই আছে। সুবর্ণ মুস্তাফা। ওকে, উত্তর সঠিক হয়েছে। মিম 1 পয়েন্ট পেয়েছে যেহেতু মিম আগে বলেছে। এবার দিও, পুরো ছবিটা আগে দেখি। বলো। এই যে আমি বলে ফেলছি আগে। দ্য এভারগ্রিন, ভেরি বিউটিফুল, Yeah. আমাদের সবার প্রিয় সুবর্ণ মুস্তাফা। দেখো কি বাচ্চা লাগছে, সুইট লাগছে। আমি তো বাচ্চাই এখন। ওকে, আমরা নেক্সট ছবিতে যাব। আমরা আরেকটা চোখের ছবি দেখবো, আমরা দেখি কে হতে তুমি পারে। পরে দেখবা, কোন তুমি কালার? আমার দিকে তাকায় থাকো। নো নো তুমি আমার ওকে, দিকে আমরা তাকায় নেক্সট থাকো। ছবিতে যাব। তুমি আমার দিকে তাকায় থাকো। ওকে, বাপি বললো তুমি কিছু। কে?
আই থিংক সো আমি বলে দিচ্ছি। ওকে মিম 2 পয়েন্ট পেয়ে গেল, কিছু করার নাই। দেখি তারপরেও ছবিটা আসলেই যদি সঠিক হয়। আরে বাপি বাহ, তুমি তোমার নিজেরটাও বলতে পারো না। না তুমি বলে দিছো না, তো, তুমি আর তো কিভাবে বলেই বলবে? দিছো। ওকে নেক্সট। তুমি তো ছবি দেখার আগে মানে বাপ্পি এরকম করে বলে দিছো, বুঝছো? ওকে থ্যাংক ইউ বাপ্পি, তোমাকে সুন্দর লাগছে এখানে। ওয়ালাইকুম আসসালাম। আমরা এরপরে একটা অডিও শুনবো, ভিডিওটা ব্লার করা থাকবে। তোমাদের বলতে হবে যে এই ভিডিওর যে ব্লার ভিডিও নায়ক নায়িকাকে। ওকে, নট সো টাফ, চলো দেখে নিই। এটা আমি পারবো। তুমি এই না ঝাপসা না ফারুক ভাই না, রাজ্জাক স্যার, রাজ্জাক স্যার, রাজ্জাক স্যার, লক লক লক, বলছি বলছি। আচ্ছা তুমি রাজ্জাক স্যার lock রাজ্জাক করলে। স্যার কবরী ডান। আচ্ছা তুমি বলো। রাজ্জাক স্যার আর কবরী। কবরী তো পয়েন্ট। না, না, ও না, না, দেখো, আমি তো শেষ করি নাই কথা। No, 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 no. পয়েন্ট ও পাবে নাকি ও পাবে নাকি দুজনেই আমি ভুল? বলছি। না না না, বলছি নাকি দুজনেই ভুল, এটা তো আমরা বুঝবো ভিডিওটা দেখার পরে, আগে দেখে নেই। ওকে, ও আমি জিতছি, আমি নো আগে নায়িকাটা আমি আগে বলছি। কে হ্যাঁ নায়িকা তুমি নায়িকা আমি বলেছো। আগে বলেছি। না হ্যাঁ, definitely আমি না, নায়িকা ও আগে নায়িকা কবরী অনেক আগেই বলেছে। অনেক আগে বলেছি। হ্যাঁ আর কিন্তু পূর্ণাঙ্গ উত্তর ও দিয়েছে। হ্যাঁ, পূর্ণাঙ্গ উত্তর আমি আমি। তো দেখে বলি নাই। রাজ্জাক স্যার বলছো তুমি? রাজ্জাক স্যার পরে বলছো তুমি। না না না, যখন সে আমাকে আবার জিজ্ঞেস করছে নিন বলো এখন আচ্ছা কেমন বলছি? আমার তো আমার জায়গায় অনেস্ট থাকতে হবে। ও উত্তর আকারে বলে না, আমাকে বলছে আমি কিন্তু বলছি। হ্যাঁ ও আমি বলেছে। বলেছি। এটা তুমি ভিডিও মানে না না ঠিক আছে ঠিক আছে, আমার মনে হয় আমরা পয়েন্টটা ভাগ করে দিতে পারি, যেহেতু বিশাল পুরস্কার আছে। তাহলে ওইটাও ভাগ করে দাও। সুবর্ণস্তব আমি পরে বলছিলাম। No, আমি না এটা তো ধরো আমি সিদ্ধান্ত নিব না। আচ্ছা অথরিটিকে আমি বলো তো নায়িকা সিদ্ধান্ত বলেছি এবং তুমি appeal আমি করো। আচ্ছা, হিরো gift-ই তো ফার্স্টে দিবা না? বলেছি। আমি হিরো Gift আমি ওর থেকে নিয়ে ও যাবো। ও কিন্তু ইয়ে কবরীটা অনেক লাউডলি পড়েছে, আর রাজ্জাকটা উনি রাজ্জাক স্যারের কথাটা মানে সাইলেন্টলি বলেছে। আচ্ছা ঠিক আছে দাও। বাট ও যখন আরেকটা বলছে আমি কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ ও যে ফারুক আচ্ছা, বলা তো চুপ হয়ে গেছে, কারণ যদি আমি কি তাহলে ভুল এই জন্য বলছি? ভাগ ভাগ আচ্ছা, যাও। 0.5। এরপরে থাকবে আমরা অডিও ছাড়া একটা ভিডিও দেখব, তোমাকে বলতে হবে গানটা কি ছিল হ্যাঁ তোমাদের। হ্যাঁ আচ্ছা ওকে চলো, ওকে খুব কঠিন কিছু দিব না তো, ঈদের আনন্দ না। ওকে ওকে দাও। এইখানে দুজনে না 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 ঠোঁট নড়ছে, তুমি না দেখে বলছো। আমি তো আমি এই যে দেখো লিপ, দেখো লিপ রিড করো। এ জীবন আশা তুমি না না পৃথিবীটা আমি লা 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 পারছি না। ও ডাইনে গিয়ে আবার পরের সুরে বামে চলে গেছে, বুঝছো? চলো এইটাই তো নাকি এরকম না, কিছু তোমার একটা? সুরটা খুব কাছাকাছি আছে। আচ্ছা লা 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 না, ওটা না লা 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 লা। ওটা না। আবার একটু শোনাবা? ভাই তুমি হ্যাঁ, ওকে আমরা- এভাবে- আমরা কি না, আরেকবার না, ভিডিওটা তুমি- দেখতে না, পারি? না, শোনো তুমি ওকে এভাবে অপশন দিলে কিন্তু হবে না। না না রিটেক দাও আরেকবার। দ্য অপশন retake ইজ দাও। অন ফর ইউ টু। এই যে আমার কত আচ্ছা তুমি আমার কত না এটাও না তুমি আমার না কত হবে না, এটা কেমনে মিলে স্লো না সে একটু? কি জানো না এই জীবনে কোনটা বলো, এই সময় শেষ। জীবনে যারে চেয়েছি না না আজ আমি তাকে পেয়েছি, তুমি আমার সেই মশার কয়েল তোমাকেই ভালোবেসেছি। ভালোবেসেছি। না হবে না এটা এটা হয় না। লক, লং তোমারটা কি লক? আমারটা কনফিউজ আচ্ছা একটা জিনিস ধরো ভুল করলো মাইনাস হবে না? না মাইনাস হবে না, পয়েন্ট পাবা না। আচ্ছা ঠিক আছে তাহলে Minus ওইটাই দাও। কোনটা? ওই যে এই জীবনে যারে চেয়েছি। জীবনে সবচেয়ে বড় ভুলটা করলা তোমরা। চলো আমরা তুমি অডিও আমার সহ কত শুনি। চেনা এটা আমিও তো বলছি, তুমি তুমি তো বললা এটা রং। তুমি এটা বলো নাই, শুরুতে বললাম তুমি না? বলছো তুমি ছাড়া আমি আচ্ছা, আমি এটা একা। বলছিলাম না। তুমি এটা বলেছো, আমি তোমাকে ইশারায় দুইবার হ্যাঁ বলেছি। ইস, তারপর তোমার কে বলেছে চেঞ্জ করতে? আমি তো এই যে দেখো আমার দিকে, আমি এমন এমন করছি কিন্তু তোমারে। রং বলে আমি কিভাবে বুঝবো? আচ্ছা এখন থেকে আচ্ছা, তোমার এক দিকে second। তাকায় এই থাকি। ভিডিও অফ, ভিডিও অফ। আমার- আমি আমি কেমন বলছি। করছি আবার বলো আবার। আচ্ছা এখন থেকে আমি তোমার দিকে তাকায় না না থাকবো, তুমি আমার কাছে পাশে মনে রেখে হচ্ছিল এটা যে তুমি আমার কত কিন্তু পরবর্তীতে ও তুমি ঠোঁট দেখে বলতেছো তুমি আমার কত চেনা, এটা না না এটা না। তখন আমি বলতেছি এমন করছি, আমি আর কি করব বলো। দাও। আচ্ছা যাও বলো এবার আমরা একটা দৃশ্য দেখাবো যেটা ব্লার করা থাকবে, সিনেমার নাম এবং এই দৃশ্যে যে কোন কোন অভিনয় শিল্পী আছে।
বোঝার আচ্ছা, চেষ্টা okay. করো, ঠিক আছে? ওকে ইয়ে থাকবে, অডিও সিনেমার থাকবে, নাম এবং অডিও থাকবে, নাম এবং আর্টিস্টদের নাম, ওকে ঠিক আছে? চলো দেখি, আর্টিস্টদের নামও থাকবে। আর্টিস্টদের নাম বলবা তোমরা। Okay, ভাই ঠিক তুমি আছে। এরকম ব্লার করে রাখলে তো কিছুই দেখা যায় না। আচ্ছা ওকে তোমরা ভুল করার পর ব্লাডটা ঠিক করে দেই তো। চলো দেখি কি এটা হয়। তো আমাকে মনে হচ্ছে, এই এটা তো আমি, এটা আমার আছে জল, কই তোমার এটা- জল বোতল দেখাও। আমার আছে জল মুভি, এটাও লাস্ট শিল্পীকে, আমি আমিও তো তাই বলছি, শিল্পীকে এটা, আমারে বলতে দেওয়া হয় নাই কিন্তু। শিল্পী হচ্ছে তোমার শাওন আপু, এটা হচ্ছে এটা একদম লাস্ট, মেহের আফরোজ শাওন। এটা লাস্ট সংটা। ওই তো মেহের আফরোজ শাওন। তুমি কি জানতে চাইছো সেটা আমি বলো। বলেছি সিনেমার নাম, শিল্পীর নাম। আমার আছে জল ছবির নাম, এন্ড শিল্পী আই থিংক শাওন আপু। আচ্ছা তোমার এটা কে ডুবে আছে তুমি জানো না? আমি তোমার তো হাতে? এটা তোমার একটা কথা হ্যাঁ, বলবো। বাট গানটা আমার না না, তো আমি তো বলেছি দৃশ্যে কি আছে, শিল্পীর নাম বলবা। ও শিল্পীর নাম আমি বিদ্যা সিনহা মিম, তো? আমি যে সিঙ্গারের কথা বলছি। কিন্তু না। তুমি ওরে জিজ্ঞেস করলে আমার কেন করলা না? প্রশ্নটা দুজনের জন্য। আমি না, কখনো তুমি তোমাকে- কেন আমারে answer বলতে দাও দিবা না? না তুমি? কারণ তুমি তো বলেছো তো আমাকে আমি বলতে বারবার দেওয়া হয় আমি না। বলতে চাচ্ছি না। হ্যাঁ বলো। ও যেটা বলছে সেটাই। এটা হবে না, আমি এই জন্য আগে- এই আমি জন্য আগে এই জন্য বলেছি। এই জন্যই তুমি কত মার্ক পাচ্ছ জানো? হ্যাঁ। -0। নো মানে তোমার আমি আমাকে বলতে দেয়া হইছে। এটা তুমি হচ্ছে ওকে ডাইরেক্টলি বলতেছো। আচ্ছা শোনো তুমি বলো, তুমি না, আমার জিজ্ঞেস ও তো ভিডিও দেখে বলছে এটা আমার আছে জল। তো তুমি বলো নাই কেন? হ্যাঁ, আমার তুমি তুমি বলো বলতে নাই দিছো। কেন আমি বলো কি নাই? বলতে দিছো? নো কেন বলো নাই? এক স্টেপ বলো। দিলে হবে না। এইভাবে Okay, করলে চলো। হবে না না। না, এটা শোনো, মিশা আমি ভাবে answer কিন্তু চলতেছে না। সবার আগে বলে মিশা ভাই দিচ্ছি। এক টেম্পো মারে, তোমরা এক টেম্পো মারতেছো। আমার দেখছো বলতে দেখছো কি করলো। আচ্ছা ঠিক আছে, আমাকে অথরিটি থেকে বলা হয়েছে তোমাকে হাফ দিতে, কিন্তু না আমি আমি এটা ফুল না আনসার দিয়েছি। তুমি নাও ফুল, আমি আপনি না নাও। এটা হবে না, আমি খেলবো না, আমি চলে তুমি যাবো। আগে আমি খেলবো কেন না বললে লুজার হবা। খেলবো না বললে লুজার হবা। আমার পুরো কথাটা শেষ হোক। আচ্ছা বলো। তুমি হাফ পাচ্ছ, তুমি এক্সট্রা আরো হাফ পাচ্ছ, এক এবং হাফ 1.5 পাচ্ছ না তুমি। তাহলে আমাকে তুমি extra এক আরো পাওয়ার দাও। কথা। বাবা আমি ফুল আনসার দিয়েছি। একটু পিওর বাঙালি। আচ্ছা সৌতি Pure এই জায়গায় শেষ হয়ে যাবে। মিম হচ্ছে পিওর Alright, বাঙালি, দাও। খাইতে চাইলে শুইতে চায়। পিওর বাঙালি। আচ্ছা নেক্সটে যাও। ঠিক আছে, এখন আমার Okay, জিজ্ঞাসা next. করো। আমরা তাহলে দেখি ভিডিওটা না? দেখছো আমি বলছি আমি। দেখছো? আমাকে বলতে আমিও তো মুভিটা দেখছি না। ওর নাম শুনতে চাইতেছিল আর আমি বলছি তবে আমি যখন আমি ব্লার ছিল আমার কাছে মনে হচ্ছিল পোশাক ছিল না, জানো? ও আচ্ছা তুমি বারবার শিল্পী শিল্পী বলছো না, হ্যাঁ, হ্যাঁ। তো শিল্পী তুমি আমি সঙ্গীত শিল্পী মনে করেছো। লাস্টের গানে একটা গান আছে যে গানটা শুরু হয়, কারণ তুমি তো নায়িকা অথবা অভিনেত্রী। হ্যাঁ তুমি তো তো তুমি শিল্পী বলবা পরে। যে অভিনয় শিল্পীকে, তুমি হ্যাঁ। বারবার বললো সরি শিল্পীকে সরি, এই জন্য আমার পয়েন্ট কাটা হবে। এন্ড ইউ নো আমি যতবার এটা এটাকে পরে দেখি তুমি। মানে ছবিটা লাস্ট সিন দেখি ততবার আবার খুব কান্না আসে। হ্যাঁ, এটা আমারও মনে হয়েছে অনেক ভালো একটা মুভি। জাস্ট তোমাদেরকে কিছু ক্যাজুয়াল কোশ্চেন করব, একদম ইজি। যেমন তাহলে আমি এই পর্বে আমাদের কে জিতলো? অবশ্যই তুমি জিতেছো। আমাদের এই পর্বে জিতেছে বিদ্যা সিনহা মিম, আদিত্য এবং দাও। সঙ্গে জিতেছে বাপ্পি চৌধুরী। ও কি এটা কি হলো? দেখো, চ্যাম্পিয়ন পুরস্কার, রানার আপ পুরস্কার, সেকেন্ড রানার, তারপর একটা সান্ত্বনা পুরস্কারও থাকে। ও কি তুমি- সান্ত্বনা পুরস্কার? এটা আমি নিচ্ছি। তুমি না, আমি নিচ্ছি ও ওটা। সান্ত্বনা পুরস্কার। এটা আমি নিচ্ছি। ওকে, প্রশ্ন, বাপ্পির প্রথম সিনেমার নাম কি? মিমকে প্রশ্নটা করলাম। ভালোবাসার রং। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। তো তুমি আরেকটা পয়েন্ট পেয়ে এগিয়ে গেছো। মিমের সবচাইতে জনপ্রিয় সিনেমার নাম কি? জনপ্রিয় সিনেমা, ও তো অনেক ভালো ভালো সিনেমা করছে। ও তো ভালো সিনেমা করে দেখেই তো আজকে গেস্ট হ্যাঁ, হিসেবে আসছে। সবগুলোই ভালো সিনেমা। তো সেই ক্ষেত্রে ওর টাইমলাইন যদি বলো যে আমার আছে আমার প্রাণের প্রিয়াটা, ওর ওই সময়টা খুব ভালো সিনেমা ছিল। গেছে। আচ্ছা, তুমি এটাই উত্তর দিবা। তারপরে তুমি পয়েন্ট পাচ্ছ বিকজ আমার প্রথম প্রশ্নটাই আসলে প্রশ্ন ছিল যে ওর অভিনীত প্রথম সিনেমার নাম কি। আচ্ছা ঠিক আছে, আমরা পরে প্রশ্নে যাব, কিন্তু তার আগে বলো যে আমার আছে জল। তুমি তখন একটা সুপারস্টার খ্যাতি পেয়েছো, একটা রিয়েলিটি শো থেকে এসেছো, এবং ধুন্ধুমার একটা অবস্থা তোমার বাজেট, এবং হুমায়ুন আহমেদ স্যারের মতো একজন প্রথিতযশা সবচেয়ে শক্তিশালী একজন পরিচালকের আন্ডারে তুমি এই সিনেমাটা করলে, ওই অভিজ্ঞতাটা আমরা একটু শুনতে চাই সংক্ষেপে। অভিজ্ঞতা অবশ্যই অন্যরকম ছিল। মানে আমি যখন স্টেজে দাঁড়ানো ছিলাম এবং আমরা জানতাম যে যে উইনার হবে সেই ছবির নায়িকা হবে, তো আমি তো আসলে কখনোই চিন্তা করিনি যে আমি নায়িকা হব এবং আমি এই সুযোগটা পাবো। হ্যাঁ, তো ওই স্টেজে যখন ফাইনালে গিয়ে আমার নাম ঘোষণা করলো, লাইক একসাথে দুইটা জিনিস, ওকে ফাইন আমি লাক্স সুপারস্টার হয়ে গেছি এবং সিনেমায় আমার কাস্টিং ফাইনাল। মানে তুমি চিন্তা করতে পারতেছো। এবং কয়েকটা মুহূর্ত আমি পুরো ব্ল্যাঙ্ক ছিলাম। ধরো আমার সামনে সাডেনলি একগাদা ক্যামেরা অ্যান্ড মাইক, যে অনুভূতি ফিলিংস সেই। সো আমি লাইক আমি সিম্পল মেয়ে, মানে আমি একটা সাধারণ মেয়ে ছিলাম। তো আমি কি বলবো, আমি আমার আনসার কি হবে, মানে আমি ওই জিনিসগুলোই তখন নিতে পারতেছিলাম না। এবং আমার এখনো মনে পড়ে একটা ফুললি ড্রিমের মধ্যেই ছিলাম এবং ফুললি ব্ল্যাঙ্ক ছিলাম, মানে আমি কিচ্ছু চিন্তা করিনি।
এবং পরবর্তীতে অনেকক্ষণ পর গিয়ে আমার একটু হুঁশ আসছে, ওকে ফাইন, আমি তো এখন সুপারস্টার। এই এবং হ্যাঁ, ডেফিনেটলি ওইটা আমার জন্য অনেক বড় পাওয়া, কারণ অনেকে হাজার মানে কি বলো, চেষ্টা করেও আসলে এই অপরচুনিটি পায় না। সো আমি প্রথম ছবিতেই পেয়েছি। আমার প্রথম ছবি যেহেতু আমি অনেক নার্ভাস ছিলাম, স্যার এটা বুঝতে পারতো অল টাইম। তো আমাদের যতবারই মিটিং হতো স্যার আমাকে অতবারই বলতো যে তোমার কিন্তু অ্যাক্টিং করা লাগবে না, তুমি যা সেটাই, তুমি কিন্তু কোনো অ্যাক্টিং করবে না, ঠিক আছে, তোমার কিন্তু কোনো অ্যাক্টিং নাই, জাস্ট তুমি এই ডায়লগটা তুমি কি বলতে সেটা বলে কি করতে, কিভাবে বলতা। এবং পুরো ছবিতে আসলে আমি কোনো অ্যাক্টিং করি নাই, তুমি ন্যাচারাল তোমার মানে আমি মনে করো আমি যা আমি সেটাই দিছি। ধরো আমি এই কথাটা যেভাবে বলতাম আমার মাকে অথবা আমার কলিগকে বা বন্ধুকে, হ্যাঁ আমি সেম ভাবে ওইটাই ইয়ে করছি, মানে কোনো অ্যাক্টিং করার চেষ্টা করি নাই। এই জন্যই হয়তো তোমাকে অনেক আপন মনে করেছে দর্শক, যে আমাদেরই পাশের বাড়ির কোনো মেয়ে, আমারই কোনো কাজিন। কিন্তু জানো এটা আবার পরবর্তীতে যখন আমি একটু মোটামুটি অ্যাক্টিং শিখেছি, তো তখন আমার কাছে একটা মনে হতো যে আমি ওই সময় তো অ্যাক্টিং পারতাম না, ছবিটা খুবই বাজে হয়েছে, আমার অ্যাক্টিং খুবই বাজে হয়েছে, কারণ আমি এখন একটু পারি। বাট যাদেরকে আমি কথা গিয়ে বলতাম যে হয়তো আমার ছবির প্রশংসা করতেছে, ও তুমি ছবিতে খুব ভালো করছো, না 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 এটা আমি এখন হলো আরো ভালো করতে পারতাম, তো তখন বলতো যে না তুমি ওইটাই মানে একদম ঠিকঠাক ছিল, এখন মনে হচ্ছে যে আমি অ্যাক্টিং পারি, আমি অ্যাক্টিং করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তখন আমি আসলে পারতাম না, যেটা করেছি ওই ক্যারেক্টারের ওই বয়সে আমি ছিলাম, সো ওইটা অটোমেটিক্যালি ওইটা হয়ে গেছে। বাপ্পি, ভালোবাসার রং ছড়াও, একটু অভিজ্ঞতাটা বলো। এবং বাপ্পির ভালোবাসার রং রিলিজ হওয়ার আগে আমি দেখছি। দেখেছো প্যানেলে? না না প্যানেলে না, তখন আমার একটা মিটিং ছিল আজিজ ভাই আর তখন বাবু ভাই, আজিজ ভাই আরেকজন ছিল মনে হয়, নামটা হ্যাঁ, তো তিনজন মিলে বসেছিল। সে ভালোবাসার রংটা আমাকে ল্যাপটপ খুলে গান অ্যান্ড এভরিথিং দেখিয়েছিল, যে ওইটার পর ওদের প্ল্যানিং ছিল অনেকগুলো ছবি করবে, সো আমার সাথে 5-6টা ছবির প্ল্যানিং ওর সাথে করার প্ল্যানের জন্য আমাকে একটা অফার দিয়েছিল। এবং তখন আমাকে ফার্স্ট ল্যাপটপে ওদের এই ছবির গানগুলো এবং কিছু সিকোয়েন্স দেখানো হয়, তো তখনও ছবি রিলিজ হয় নাই, সো আমাকে তখনই দেখছো। হ্যাঁ হ্যাঁ, সো আমি রিলিজের আগে আসলে আমি ফুটেজগুলো সবকিছু আমাকে দেখাইছে যে আচ্ছা আমরা এটা কাজ করেছি, মানে তো ওরা তখনও লঞ্চ হয় নাই, সো আমাদের এই প্ল্যানিং, সো আমরা তোমার সাথে আরো 5টা ছবি নিয়ে ফুল কন্ট্রাক্ট করতে যাচ্ছে, হিরো হচ্ছে ও, সো এই কারণে আমি আগে দেখে ফেলছি। আচ্ছা, ভালোবাসার রং নতুন ধারণায় বাংলাদেশে প্রজেক্টর বসিয়ে জাজ মাল্টিমিডিয়া যে কনসেপ্টটা তৈরি করেছিল, প্রথম ডিজিটাল মুভি ভালোবাসার রং, এবং আজকে বাপ্পি চৌধুরী মাইয়া মাই একটা অন্য জায়গায় চলে গেছে দর্শকদের ভালোবাসায়। সেই জার্নিটার শুরুটা যে মুভিটা করলে, তখন তোমার ভাবনাটা কেমন ছিল? আজকে সে ভাবনাটার সাথে কতটুকু মিল বা অমিল পাচ্ছ? অমিল তো পাওয়ার কিছু নাই, যা পেয়েছি এটাই অনেক। কারণ হচ্ছে ওই সময়টাতে আমি কিছু জানতামই না, আমি অ্যাক্টিং জানতাম না, আমি ফাইট জানতাম না, আমি ডান্স জানতাম না, বেসিক্যালি আমি একটা র ফাইল ছিলাম। অ্যান্ড আমাকে যখন বলা হয়েছিল আমাকে এই ছবিটার জন্য সিলেকশন করা হয়েছে, তখন আমি তো আসলে ভাইয়া কিছু জানি না, আর আমি কিন্তু আসলেই জানি না আমাকে সে মুভিতে নেওয়ার জন্য ডাকছে। আমি কিন্তু 6 মাস পরে তার সঙ্গে আমি দেখা করেছি, কারণ আমার সাথে দেখা হওয়ার কথা আরও 6 মাস আগে, কারণ আমি তখন নারায়ণগঞ্জে ছিলাম, নারায়ণগঞ্জ থেকে আসতাম না, মানে আসতেই চাইতাম না, ব্যাপারটা এরকম ছিল। যখন আমাকে ডেকেছে আমি বলছি আমি পারবো না, আমার দ্বারা পসিবল হবে না, কিন্তু তারা বলছে আমাকে আমি সব শিখিয়ে নিব। যখন তারা শিখিয়ে নিয়ে বলছে, তখন জাস্ট আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, আমি চুরি করে শুরু করলাম শুটিং করা। আমি যা যা করেছি ন্যাচারালি, যা যা আসছে আমার কাছে আমি সেভাবে, তারা আমাকে যেভাবে বলছে আমি সেভাবে করছি, কোনো শিখে বা কোনো কিছুতে করি নাই। এবং একটা জিনিস সবসময় আইজ ভাই বলতো যে এই ছবিটা, এই হিরোটাকে আমি 2 বছর পরে চুজ করলাম, 2 বছর ধরে আমি হিরো খুঁজতেছি। এখানে এখন যারা যারা কাজ করতেছে এদের মধ্যে অনেকে ছিল ওখানে যে অডিশন দিছে, এখন যারা কাজ করতেছে ট্রেডে আছে ধরো, তারাও বসেছিল ওখানে, প্রতিদিন অডিশন দিয়ে আসছে, কেউ কাজ করে। আমি তোমাকে সিলেকশন, আর আমি সিলেকশন খুব মজার ছিল, আমি জাস্ট হেঁটে গেছি, হেঁটে যাওয়ার পর আমাকে আবার ক্যামেরা দেখেছে, এই তুমি আবার অফিস থেকে হেঁটে আসেন তো আপনি? আমি আবার হেঁটে আসতে পারবো না, আমি পায়ের উপর পা তুলে বসে বলেন কি বলবেন, আরেকবার হেঁটে আসো। তারপর জয়ীরবাবু বস একটু যান না, আবার হেঁটে আসছে, তুমি সিলেক্টেড, সামনে একটা ছবি হচ্ছে, ছবির নাম ভালোবাসার রং, তুমি এই ছবি হিরো। বাট প্রথম ডায়লগে এই কথাটাই আসছে, এরপর আমি হিরো হয়ে গেছি, আমি আসলে সময় পাইনি। এবং আমার সঙ্গে 5টি মেয়ে অডিশন দিয়েছিল, এর মধ্যে মাই ছিল একজন, পরে মাই সিলেকশন, দেন আমরা টার্ন ওভার করলাম।
এরপর তো ব্যাক টু ব্যাক অনেক এরপরে ব্যাক টু ব্যাক এরপর মিম আর আমি কাজ করলাম, আমরা একসাথে কাজ। আর মিমের সবচেয়ে বেশি ছবি আমার সাথে কিন্তু। আচ্ছা, তিনটা রাইট মিম? হ্যাঁ, মানে একটা হিরোর সাথে 3টা ছবি, এবং আমরা টানা করছিলাম তখন, টানা কাজ করছিলাম। এই জন্য তো 3-4 পয়েন্টে আগায় আছে তোমার চেয়ে। এনিওয়ে, কোত্থেকে কই গেলা? এটাই আমার কাজ। ছিলাম হচ্ছে পেদা টিনটিন, চলে গেল উগান্ডায়। একই কথা, দুটারই খাবার খুব ভালো। এনিওয়ে, আমাদের আরো কিছু আকর্ষণীয় কোশ্চেন আছে আর দারুণ কিছু গেমস কিট আছে, আর যেগুলো করলে তোমরা বিজয়ী হলে পাবে বিশাল পুরস্কার। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা, আমরা আপনাদের কাছে যেতে চাই, যেহেতু আপনাদের জন্য অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক। এশিয়ান যে স্টার বক্স, দেখা হচ্ছে ব্রেকের পর। ব্রেকের পর আপনাদের সবাইকে স্বাগত এশিয়ান টেলিভিশনে ঈদের বিশেষ আয়োজন এশিয়ান স্টার বক্স দেখছেন। আমাদের সঙ্গে আছে বাপ্পি চৌধুরী এবং বিদ্যাসিন আমিন। চলুন চলে যাই তাদের কাছে। সবচেয়ে দামি কোশ্চেন, যেটার পুরস্কারটা অনেক বিশাল। হ্যাঁ, বড় করছি, আগে 2 করেছিলাম, 4 কোটি করে। ওকে, বাংলাদেশের চলচ্চিত্রের শিল্পের প্রথম সিনেমার নাম কি? হ্যাঁ, মুখোশ। পয়েন্টে এগিয়ে গেছো তুমি, এগিয়ে গেছো পয়েন্টে। 3.5 রাইট? হ্যাঁ, নাও 3.5 না, তাহলে তোমাকে আরো 2 পয়েন্ট। দেখো, আমিও কিন্তু বলেছি। তুমি কখন বললা? আমি বললাম ওই যে আমার আছে জলের মতো আস্তে আস্তে। আমি নিয়মটা বলে দেই। আমি তো জোরেই বললাম। না, আমি নিয়মটাই বলে দিই। প্রথম জন বলার একটু পরেও যদি কেউ বলে, ওটার অ্যাকসেপ্ট হবে না। হ্যাঁ, আসো। এই যে বাংলাদেশের প্রথম, এই যে দেখো, বাংলাদেশের প্রথম বাংলা ছবি মুখ ও মুখোশ। ওকে, হ্যাঁ, বুঝছি। কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা আব্দুল জব্বার খান। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কিন্তু হাত মিলাইছি, মনে রেখো, আমি বাড়ায় দিব এখন। আচ্ছা, একটা সিনেমা খুব আলোচিত ছিল, দ্য রেইন, মনে আছে তোমাদের? আচ্ছা, রেইনের একটা পোস্টার করেছিল, পোস্টার নিয়ে আমরা কথা বলবো। তার আগে বলো যে এই রেইনের সিনেমার পরিচালক কে ছিলেন? এস এম অলি, শফিক, এস এম শফি, আমি হ্যাঁ, এস এম শফি। তুমি আমার নাম এস এম শফি, পুরো নামটা বলা হয় না, কিন্তু আমি পুরো নাম বলছি। না, মেইন নাম তো ওনার শফিক ছিল। এস এম শফি, কিন্তু এস এম অলিক বলছো, আর না, এস এম শফিক। শফি, এস এম, ও শুধু শফি বলছে। ও একজন ডিরেক্টরকে পুরো নাম বলতে হবে, রাইট? ধরো তুমি অলিকটা বলছো, বাট মেইন নাম আমি তার শফিক জানি। অলিক তো নাই না। আরে বাবা, না, ও আবার শফির সঙ্গে ক লাগাইছে। হ্যাঁ, শফিক, আর হ্যাঁ, তুমি অলিক লাগাইছো। নো, আমি বলছি সেটা এস দুজনেরই তো এম রং শফি। হইলো। না, এস এম শফি, ওকে, শফি, আমি তো আগে বলছি বাবা। না, ও আগে ভুল বলতো, আমারটাই শুনে বলছো। তুমি যদি এটা কিন্তু তুমি যদি এখন তুমি শফিটা হচ্ছে কি চুরি করেছো। ও বলছে তো ওইটা মেইন কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে কিন্তু এটা। না, কিন্তু আচ্ছা, কিন্তু এখন কষ্ট পাচ্ছি। ওকে, হ্যালো ইওর অনার, ওকে, হাফ। ওই সিনেমায় পোস্টারে একটা টাইটেল ছিল, টাইটেলটা কি মনে পড়ে? যখন বৃষ্টি ছিল। আমিও তো বলছি, এই যে বলছি কি, দ্য রেইন, যখন বৃষ্টি ছিল। যখন যে বৃষ্টি ছিল। আচ্ছা, ওকে, আমরা দেখি আগে পোস্টারটা দেখি। যখন বৃষ্টি এলো। হ্যাঁ, ওকে, এই আমি একটু ওখানে ক লাগাই দিই, কে লাগাই দিই শফির পরে। আচ্ছা, শোনো, এই এস এম শফি তো আমি ঠিক বলছি। ওকে, সো তোমরা দুজনই আমার হোয়াটসঅ্যাপে আছো। সো ইটস গোনা বি ভেরি ইন্টারেস্টিং পার্ট অফ দিস শো। হোয়াটসঅ্যাপে কিছু আসবে? হ্যাঁ, আমি প্রথমে বাপ্পিকে একটা টেক্সট পাঠাবো, যে বা যার, বা যদি আমি সিনেমার নাম পাঠাই, যদি শিল্পীর নাম পাঠাই, ওর অভিনয় করে তোমাকে দেখাতে হবে। আর তুমি ওর অভিনয় দেখে বোঝার চেষ্টা করবা ও কি বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, দিয়েছি তোমার হোয়াটসঅ্যাপে। এই মিম, এদিকে তাকাও, শোনো, এই যে তোমার হেয়ারস্টাইলটা কিন্তু সুন্দর হয়েছে আজকে, বুঝছো? হ্যাঁ, চলো অভিনয় করে দেখাও। গাড়ি কান্না করতেছো? ও, শাবানা, সেলাই মেশিন শাবানা। এত ফাস্ট, সিরিয়াসলি ফার্স্টে এরকম করতেছিল, আমার মনে হচ্ছিল গাড়ি ঠেলায়। পরবর্তীতে মনে হলো যখন কান্নার এটা দিয়েছে, তখন আমি বুঝতে পারছি। তো ঐতিহাসিক, বাট আমি ভাবছি তুমি জিজ্ঞেস করবা নায়ক নাকি নায়িকা। আমি ইজি করে দিলাম না। ওকে, তুমি আমাকে পাঠাইছো? এই যে পাঠাইছি, চলো। এই বাপ্পি, শোনো, তোমার এই ট্রেন্ডটা কিন্তু ভালো। এই যে তুমি নতুন একটা হেয়ারস্টাইল করেছো, তোমার এই এবার ঈদে কিন্তু এটা খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, এটা আমি মুখে কিছু বলতে পারবো না, জাস্ট মিউট থেকে অ্যাক্টিং। হ্যাঁ, তুমি কোনো কথা বলতে পারবে, ও 1000 প্রশ্ন করতে পারবে, তুমি কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না। বাপ্পি, প্রশ্ন করো।
প্রশ্ন করব কি করতে সেটাকে বুঝতে নেই অমর সানি ভাই মিলছে ও কিন্তু দেখছে আমার না না কসম দেখি না এই যে তুমি আমারটা কিভাবে বুঝছো 1 পয়েন্ট এবং 1 পয়েন্ট দুজনেই পেরেছে। সো অভিনন্দন তোমাদেরকে, এগিয়ে আছে। এই দুটো প্রশ্নের জন্য তোমরা আলাদাভাবে বিশাল পুরস্কার পাবা, ঠিক আছে? ওকে, আমাদের এবারের সেগমেন্টের নাম হচ্ছে যে কে কাকে কত চিনি। কে কাকে কত চিনি, ওকে ঠিক আছে? এই চিনি খাওয়া যায় না, এটা হচ্ছে বোঝার চিনি। ওকে, তাহলে একটা কাজ করি না, একবার দেখে নেই আবার। না দেখতে হবে না। এবার বাপ্পি বলো, মিম কি কালারের ড্রেস পরেছে আজকে? টিয়া কালার। জানে হ্যাঁ, টিয়া কালার। চিয়া কালার, ওকে। মিম যে লিপস্টিক দিয়েছে, লিপস্টিকের রং কি? ম্যাট হাল পিঙ্কিশ। আচ্ছা, মিমের জুতার রং কি? গোল্ডেন কালার, গোল্ডেন, উপরে কাচ আছে দেয়া। আচ্ছা, ওকে। এবার আরো প্রশ্ন আছে, আমি বলবো, তার আগে বলো বাপ্পি যে রঙের জামা পরেছে, জামার কালার কি? এটা অ্যাকচুয়ালি ব্লু থেকে ডিপ ব্লু টাইপের একটা কালার থাকে, যে ওটা এক্সাক্ট কালার নাম বলতে পারছো না, কিন্তু ধারণা দিচ্ছ যে এটা। মানে এটা এক্সাক্ট কালার এরকম নাই, মানে ধরো এটা এই ব্লুটা হচ্ছে লাইক যে ময়ূরের যে একটা টাইপের একটা ব্লু থাকে, যে ওই কালার, একটা ম্যাট কালার, ইয়ে ময়ূরের ম্যাট ব্লু আর কি, একটা ডিপের যে কালারটা। আচ্ছা, এখানে আছে কোথাও ওই কালারটা? আই থিংক হ্যাঁ, এই কালারের মধ্যে, এই কালারের মধ্যে না, এই কালার থেকে অনেক ডিপ, ধরো এই এর কালারটাই আরো ডিপ। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে বলো বাপ্পি যে ঘড়ি পড়েছে, ঘড়ির রংটা কি? খুব তো গল্প করছিলাম পুটুর পুটুর করে, এই যে নকল করে। নো ব্লু ব্লু, গোল্ডেন, নো অপশন নাই, একটা বলতে লাগছিল না, একটা বলতে হবে। আমাকে যদি ফ্রিতে পয়েন্টগুলো দিয়ে আমি দেয় দেখতে পাচ্ছি না, লুকায় রাখছে। ওকে, ঠিক আছে, ওকে। সো তুমি এটা পারে নাই। হ্যাঁ, সিলভার বলেছো, না, হয় এটা নাই। ফাইনাল। বাপ্পি যে জুতার ভিতর মৌজা পড়েছে, মৌজার কালার কি? ব্ল্যাক। তো মৌজা পড়ে নাই। তাহলে তুমি জিজ্ঞেস মাইনাস 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 গুড গুড গুড। না না, এটা হবে না, কারণ আমার জাস্ট মাথা ছিল ব্ল্যাক শু পরছে, নিশ্চয়ই সেম ম্যাচিং। আচ্ছা, ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে ওর ব্ল্যাক শুতে কেমন কাজ করা আছে? জাস্ট নরমাল সেলাই যে টাইপের কাজ থাকে ওটা, এটাকে আমি জানি না কি টাইপের শু বলে, বাট ম্যাট ব্ল্যাক এন্ড আর লাইক সেলাইয়ের যে এরকম কাজ থাকে ওটা। মানে তুমি বলতে যাচ্ছ সেলাই করলে যে সেলাই দিয়ে যে এটা আসে। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে চলো এবার দুজনকে দেখো যে কি কতটুকু সত্যি উত্তর দিয়েছো। ওকে, একদম সেম। আমি কিন্তু পরে বলছি, না, ও পরে বলছে, পরে কি কাটা যাবে? একদম লাস্টে সিলভার বলছি। না, সিলভারেই লক করেছে ও। হ্যাঁ। আমি বলেছি লক করতে হবে, আচ্ছা, 100টা বলা ঠিক যাবে না। আছে। ও বলেছে সিলভার লক। ওকে ওকে, সো আমরা পরবর্তীতে যাব আমাদের গেম প্ল্যান যে সেগমেন্ট সেখানে, কিন্তু তার আগে চলুন আমরা নিয়ে নেই ছোট্ট একটা ব্রেক এশিয়ান স্টার বক্সে। দেখা হচ্ছে ব্রেকের পর। কথা দিয়েছিলাম, কথা রেখেছি। এশিয়ান টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন এশিয়ান স্টার বক্সে সর্বশেষ বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। চলুন এবার আমাদের গেম পার্টে আমরা চলে যাই। আমাদের সঙ্গে আছে বাপ্পি চৌধুরী এবং মিম। চলুন তাদের সঙ্গে, আমাকে হেল্প করার জন্য এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি মোল্লা সাহেবকে। কই মোল্লা সাহেব, চলে আসেন। সো তোমরা বুঝতেই পারছো, বল, কারণ ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া আমাদের জীবন কাটে না। সো আমাদের নেক্সট ফুটবলাররা কেমন করবে সেটা আমরা জানতে চাই। প্রথমে কি মিম করবা না বাপ্পি করবা? বাপ্পি, চলো ক্যাচ। দেখছো, বল ওর কাছে চলে যায়। কি করব বলো? বলো মিমের কাছে চলে যায়। বলো কি করব? এই যে এটা এখানে রাখা হবে, মোল্লা একটু দিকে রাখো। তুমি 3 বার বল থ্রো করতে পারবা। ওকে, যাচ্ছি। হ্যাঁ, যাও, সাবধানে যাও। শাবাশ। এটা তো হাততালি দেওয়ার কি আছে? বল পড়ে নাই, বললে দিব এটা না। একমাত্র মিমই দিবে, এটা স্বাভাবিক। কারণ আমি পারবো না, এই যে আরো খুশি। আচ্ছা, মানে ও হারার ভয় করছে না, কিন্তু তুমি জিতে যাওয়ার টেনশন এই করছিল। যে দূরে দাও। না না, কেন? কেন এই আমার থেকে জায়গাটাই দূরে থাকবে। ছিল না, না? না, না। এটা একটু এদিকে আসবে। আচ্ছা, আমার থেকে দূরে ছিল এদিকে না? আসবে। এটা অনেক এটা দূরে তোমার এখন। অ্যাঙ্গেলের জন্যই ভালো। আচ্ছা, এটা কিভাবে হইলো আমার একটু বলো তো। মারো। ওর আচ্ছা, সামনে যে হাত ভাই, দিয়ে তুমি দিল। এখান থেকে দেখতেছো বিষয়। না, ওকে, গুড তুমি ট্রাই, দাঁড়ায় ওই জায়গায় যেয়ে দাও না। গুড আমি তো ট্রাই, বসেই আছি। আমি তো এইভাবে দাঁড়াইনি। দিলে হবে? দাও। গুড ট্রাই। একদম ঠিক আছে।
এবার আমরা দেখি, আমরা বড় বলের একটা গেমস দেখেছি বা ছোট বলের দম আমরা দেখব। তো চলুন চলে যাই আমাদের পরের সেগমেন্টে। এবার প্রপসগুলো আমার সাথেই আছে, সো কষ্ট করে যেতে হচ্ছে না। সো আমি 3টা বল মিমকে দিব। আগে মিম করব, আগে মিমকে দিব। হ্যাঁ, হ্যাঁ মিমকে দিব। মিম এখানে জাস্ট টার্গেট করে এই রাউন্ডে যেটা মারবা তার পয়েন্ট তত আসবে। এখানে পয়েন্টগুলো লেখা আছে, ঠিক আছে? ওকে। ও ভেরি গুড। Okay. আর এক হাতে দিছে, ও কানে দিছে, দেখো একটু নিচে পারো কিনা। ও Okay. মাথায় দিছে। ওকে, তা ও কত পেয়েছে পরে বলছি Zero. আপনাদের। হ্যাঁ, এটা অনেক হিসাবের ব্যাপার, কঠিন ব্যাপার। 4 জন বিশেষজ্ঞকে এনেছি। বাপি ক্যাচ। So করো, তুমি তো চলো, পারছো ready, 3 হ্যাঁ। নাম্বার। এই যে বললাম, নাইস। আমি বললাম তো। একই ঘরে। ও নাইস আরে নাইস। 20-20-60 100 পেয়েছে। 100 এর জন্য 2 পয়েন্ট পাচ্ছ তুমি, 50 তে 1 পয়েন্ট, 50 তে 1 পয়েন্ট। আর মিম সাকসেসফুলি এখানে 0 পয়েন্ট পেয়েছে, কারণ এটা খুব জরুরি ছিল। প্রতিটা ইভেন্টেও এত ভালো করছে, হ্যাঁ। একটা ইভেন্টে ব্যালেন্স আসা খুব জরুরি ছিল। ওকে, সো আর তাও তো আমি নাম্বারে বেশি আছি ওর থেকে। ওকে, এবার যাচ্ছি আমাদের পরের সেগমেন্টে। যদিও ঈদের আনন্দের দিন, তারপর আমাদের পরের সেগমেন্টের নাম হচ্ছে অপ্রিয় সত্য। চলুন দেখি কি আছে অপ্রিয় সত্যতে। বাপি, তোমাকে আগে প্রশ্ন করতে চাই, ওরই করো। মিম কো আর্টিস্ট হিসেবে কেমন? ভালো। শাকিব খানের পরে আমরা কাঙ্ক্ষিত সেরকম কাউকে পাইনি, যেখানে আমরা খুব বেশি আশাবাদী ছিলাম বাপ্পি চৌধুরীকে নিয়ে। এখনও দর্শকদের ভালোবাসায় বাপ্পি চৌধুরী মানে একটা ভিন্ন কিছু। তারপরেও বাপ্পি চৌধুরীকে নিয়েও ট্রল করা হয়। সেই ট্রলটাকে বাপ্পি চৌধুরী কিভাবে দেখে? আমি আসলে দেখি না, আমি ইগনোর করে যাই। নরমাল। ওকে মিম, তোমার কাছে আমার একটা প্রশ্ন, বাপ্পি কোয়ার্টিস্ট হিসেবে কেমন? বাপ্পি কোয়ালিটিস হিসেবে খুবই ভালো। আচ্ছা, বাপ্পির নিজস্ব একটা স্টাইল আছে, বাপ্পির নিজস্ব একটা ওয়ে অফ অ্যাক্টিং আছে, বাপ্পির নিজস্ব একটা লুক আছে, যেটা কারোর সাথে মিলে না বাংলাদেশে অন্য নায়কদের সাথে। কিন্তু তোমার সাথে যদি বাপ্পির নাম আসে, তারপরে আবার পরক্ষণেই যদি বলে বাপ্পির বিকল্প হিসেবে আপনি কাকে চান, তুমি কাকে চিন্তা করো? আর প্রথমত হচ্ছে যে আমি তো এখানে মানে আর্টিস্ট, লাইক আমি আমার গল্পের যে ডিরেক্টর যদি মনে করে যে আমি এই ক্যারেক্টারের জন্য যাই, দেন আই ওকে ফাইন, পারফেক্ট। ওর ক্যারেক্টার ওইখানে ও যায় না আরেকজন যায়, সেটা আমি নির্ধারণ করার কেউ না। সো লট অফ থ্যাঙ্কস ফর অ্যান্সারিং দ্য অল কোশ্চেন্স। একটাও তোমরা ইগনোর করোনি, এই জন্য বিশাল পুরস্কার একটু পরে দিব। একটু দর্শককে ঈদের শুভেচ্ছা জানাও প্রথমে। ও এবারও আমি বুঝছি, ঠিক Okay. আছে, নো প্রবলেম। ওকে মিম। প্রথমেই এশিয়ান টিভির সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। এবং এই ঈদে সবাই সবার ফ্যামিলির কাছের মানুষদেরকে সময় দিবেন এবং তাদের সাথে নিশ্চয়ই আপনারা ঈদ উদযাপন করছেন। এবং সেই সাথে একটুখানি টাইম বের করে আমি বলবো যে বাংলা ছবিগুলো, যে কটা ছবি রিলিজ হয়েছে সেই ছবিগুলো হলে ফ্যামিলির সঙ্গে দেখবেন, কারণ আপনারা যত বেশি বাংলা ছবি দেখবেন, আমাদের বাংলা ছবিগুলো আসলে ওরকম মানুষের দেখার আগ্রহ বাড়লে কিন্তু প্রডিউসাররা আরও ভালো ভালো ছবি বানাবে এবং আমরাও অনেক ভালো ভালো কাজ করতে পারবো। সো এই, এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। থ্যাংক ইউ মিম। বাপ্পি চৌধুরী। সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদে সবাই অনেক আনন্দ করুন, পাশে আমাদের সিনেমার সঙ্গে থাকুন, কারণ আপনারা দেখলে আমাদের ঐতিহ্যটা বেঁচে থাকবে, আমাদের কালচারটা বেঁচে থাকবে, আমাদের সিনেমা বেঁচে থাকবে। সো আমি বিশ্বাস করি আপনারা আমাদেরকে ভালোবাসেন এবং আপনারা আমাদেরকে দেখছেন। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ঈদ মোবারক। সো আমরা দেখতে পাচ্ছি যে পুরো কম্পিটিশনে আমাদের বাপ্পি চৌধুরী পেয়েছে 7, বিদ্যা সিনহা মিম পেয়েছে 7। এই এটা কিভাবে হয়? তার মানে 7 এবং 7 দুটো তো সেম না? না না, আমি খেলবো না। এই তুমি খেলবি না, পরীক্ষা শেষ। আচ্ছা ঠিক আছে, ও খেলবে না, সো আমরাও খেলবো না। আমরা হ্যাঁ, ইন্টারনেটে আমাদের খেলা খেলা- শেষ। So আমরা চলে যেতে চাচ্ছি, এখন ঝগড়াঝাটি চলবে, শেষ। সমস্যা নেই, ঝগড়াতে আমি বিদায় নিচ্ছি। না, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন। ঈদ মোবারক, বাই বাই। এটা কোন দিক দিয়ে হয়?